উপায়, প্রক্রিয়া, সিপিএম মেথড সম্পর্কে আলোচনা করব। সিপিএম মেথড কেন দরকার হয়? সিপিএম মেথডটা দরকার হয় আমাদের প্রজেক্টের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ, যদি যে কাজগুলো একটার উপর একটা ডিপেন্ডেন্ট, মানে সিকোয়েন্স অনুসারে করতে গেলে যে টাইমটা দরকার হতে পারে সেটা হচ্ছে কি আমাদের এই ক্রিটিক্যাল পাথ মেথড অনুসারে আমরা ডিটারমাইন করতে পারি। তো ক্রিটিক্যাল পাথ মেথড অনেক সময় এটা লংগেস্ট ডিউরেশন অফ প্রজেক্ট বলা যায়। অর্থাৎ এখানে ডিউরেশন যদিও বেশি লাগে, কিন্তু হচ্ছে কি সব ধরনের সার্টেনিটি এখানে বজায় রাখা হয়। যেরকম পার্টে হচ্ছে আনসার্টেনিটি গুলো কাউন্ট করা হয় অনেক সময় পার্ট সিস্টেম, ইআরটি সিস্টেম। এখানে সিপিএম এর যে বেনিফিট বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ বা শর্টকামিংস বা যেগুলো যা আছে সবগুলো একটু দেখে নেবেন। অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, তারপর বলছে কি অ্যাপ্লিকেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, সেভারাল লেভেল এগুলোর জন্য দরকার হতে পারে। তারপর হচ্ছে ডিরেক্ট কন্ট্রোলিং ফ্যাক্টর, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে ইউজ করা হয় না সাধারণত। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি, যেখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি টাইম এস্টিমেট। একটা হচ্ছে প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ। প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে গিয়ে প্রজেক্টটা কতদিনে শেষ হবে, বা এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি সম্পর্কে বলা হয়, মানে এটা এতদিনে শেষ হতে পারে। কিন্তু ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ মানে হচ্ছে গিয়ে প্রজেক্টটা এতদিনে শেষ হতে হবে, বা এটা হচ্ছে ডিটারমাইন্ড, এটা হচ্ছে গিয়ে আনসার্টেন। প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ ছিল বার্ডে ইউজ করা হয়, আর হচ্ছে সিপিএম এ সাধারণত ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ ইউজ করা হয়। ঠিক আছে। আর এখানে আমাদের দেখবো আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম মানে হচ্ছে গিয়ে, মনে করেন এটা আমরা ম্যাথ শুরু হলে আবারও দেখতে হবে। তারপরে একটু বলে দিই, আর্লিয়েস্ট ইভেন্ট টাইম মানে হচ্ছে গিয়ে ধরেন একটা ইভেন্ট এখান থেকে শুরু হয়ে আর একটা ইভেন্ট 1, একটা 2। তাহলে এখানে এখানে যেটা লেখা থাকে সেটা হচ্ছে প্রজেক্ট ডিউরেশন, এই ইভেন্টের ডিউরেশন সম্পর্কে লেখা থাকে। আর এটাকে বলি এটাকে বলি যে, অর্থাৎ এটা হচ্ছে টেইল ইভেন্ট, একটা ইভেন্ট টেইল ইভেন্ট, আর এটা হচ্ছে হেড ইভেন্ট। ঠিক আছে। তো টেইল ইভেন্ট আর হেড ইভেন্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন ড্র করবো তখন দুইটার এস্টিমেশন সম্পর্কে দেখতে হবে। এটা হচ্ছে লেটেস্ট টাইম, আর এটা হচ্ছে আর্লিয়েস্ট টাইম। আর্লিয়েস্ট টাইম গুলো হচ্ছে টাইম মানে হচ্ছে কি এই অ্যাক্টিভিটি 1 থেকে 2 তে যেতে হলে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 থেকে 2 তে যেতে হলে মনে করেন এইটা হচ্ছে আমাদের বিগিনিং অ্যাক্টিভিটি, এইটা হচ্ছে মনে করেন ফাইনাল 2 নম্বরটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যাক্টিভিটি। তো কতদিনে কাজটা শেষ হতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। আর লেটেস্ট ইভেন্ট টাইম মানে হচ্ছে গিয়ে যেখানে লেখা আছে the latest allowable occurrence time is the earliest occurrence time or the earliest event time. Latest allowable occurrence time, the latest time is the latest time by which an event must occur to keep the project on schedule. ম্যাথ করতে গেলে আমরা ডিটেলস আরো দেখবো, একটু দেখি। এখানে একটু লেখা আছে, এখানে কিছু ফর্মুলা লেখা আছে, ইএসটি এব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম যা বলা না কেন। ফ্লট মানে হচ্ছে গিয়ে, ফ্লটটা অনেক সময় স্ল্যাক টাইম হিসেবে কাউন্ট করা হয়। অর্থাৎ এটা হচ্ছে অতিরিক্ত টাইম আর কি, মানে এটা হচ্ছে কি প্রজেক্টের মধ্যে থাকে না, কিন্তু হচ্ছে কি উইদিন অ্যাক্টিভিটি ফিনিশ টাইম ফ্লাকচুয়েট উইদাউট এফেক্টিং, যেখানে বলা আছে ফ্লাকচুয়েট উইদাউট এফেক্টিং দ্য কমপ্লিশন অফ প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্ট কমপ্লিট হতে আমাদের যে টাইমটা দরকার হয় এর বাইরে যদি অতিরিক্ত কোনো টাইম দরকার হয় সেটা হচ্ছে ফ্লট টাইম। ফ্লট টাইমটা সাধারণত ক্রিটিক্যাল পাথ মেথডের মানে যে টাইমটা আমরা কাউন্ট করি সেটা বাইরে থাকে। ফ্লট টাইমটা হচ্ছে অতিরিক্ত যে টাইমটা লাগতে পারে। ফ্লাকচুয়েট বলছে, অর্থাৎ স্টার্ট টাইম ফিনিশ টাইম থেকে যে টাইমটা আমাদের ফ্লাকচুয়েট অতিরিক্ত লাগতে পারে, ফ্লাকচুয়েট টাইম। অর্থাৎ স্টার্ট টাইম মনে করেন স্টার্ট টাইম আর ফিনিশ টাইম মনে করেন মাঝখানের টাইম হচ্ছে কি 3 দিন। এখন এই 3 দিনে হচ্ছে আমাদের 3 দিনই যদি বরাবর কাজ হয় তাহলে 3 দিনে কাজটা শেষ হবে।
কিন্তু এর মধ্যে যদি অতিরিক্ত ব্যাড খারাপ ওয়েদারের কারণে যদি কাজ না হয় কোনো একদিন, সেটা হচ্ছে ফ্লট টাইম। একদিন কাজ করা হবে না, কিন্তু হচ্ছে এই 3 দিনই কাজ করলে প্রজেক্টটা শেষ হবে। এটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল পথ মেথড অনুসারে বের করতে হবে। আর ফ্লট টাইমটা হচ্ছে অতিরিক্ত যে টাইমটা লাগে। এখন ম্যাথ দেখি আমরা। বলা আছে কি প্রজেক্ট স্কেজুলিং হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক। অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে, মনে করেন 1 2 1 3 2 4 3 4 এরকম অ্যাক্টিভিটি দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কিভাবে সাজাতে হয় আমরা আগের ক্লাসে দেখছিলাম, যে এভাবে দেওয়া থাকলে অ্যাক্টিভিটি গুলা কিভাবে কাজ অনুসারে সাজাতে হয়। তো এখানে টাইম ডিউরেশন গুলো দেওয়া আছে আর কি। আর বলা আছে কনস্ট্রাক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম। বলা আছে কনস্ট্রাক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম, কম্পিউট দ্য আর্লিয়েস্ট ইভেন্ট টাইম এন্ড লেটেস্ট ইভেন্ট টাইম। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম মানে হচ্ছে কি একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে হচ্ছে আমরা যদি এই যে এদিক দিয়ে যদি লেফট চিন্তা করি, এদিকে যদি রাইট চিন্তা করি, অর্থাৎ লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত কাজটা শেষ হতে ফরওয়ার্ড পাস কম্পিটিশন হচ্ছে কি আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, আর ব্যাকওয়ার্ড পাস্ট কম্পিটিশন হচ্ছে লেটেস্ট ইভেন্ট টাইম। অর্থাৎ এটা হচ্ছে কি প্রজেক্টের ডিউরেশন শেষ থেকে শুরু করে, প্রজেক্টের ডিউরেশন লাস্ট থেকে শুরু করে ইনিশিয়াল পর্যন্ত, ঠিক আছে, যে টাইমটা লাগতে পারে সেটা কাউন্ট করা হয় ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশনে। আর ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথ, টোটাল প্রজেক্ট ডিউরেশন। তারপর বলছে কি কম্পিউট টোটাল এন্ড ফ্রি ফ্লোট ফর ইচ অ্যাক্টিভিটি, ফ্রি ফ্লোট কাউন্ট করতে বলছে আরো। তো আমরা এখন এই অ্যাক্টিভিটি গুলো সাজাবো। অ্যাক্টিভিটি মনে করেন এখান থেকে 1 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 4, এই তিনটা অ্যাক্টিভিটি দেখে এই হচ্ছে অ্যাক্টিভিটি 1 আমাদের। 1 থেকে শুরু করে 1 থেকে 2 এবং 1 থেকে 3 এটা হয়ে গেল। তারপর বলছে কি 2 থেকে 4, 2 থেকে 4 এটাও পেলাম। 3 থেকে 4, 3 থেকে 4 তীর চিহ্ন দিয়ে দেখালাম। তারপর তারপর মনে করেন 3 থেকে 5, তো একটা তীর চিহ্ন, এই মনে করেন 3 থেকে 5 যেটা বলছে, 3 হচ্ছে আমার হেড টেল ইভেন্ট, আর 5 হচ্ছে আমার হেড ইভেন্ট। অর্থাৎ তীর চিহ্নের যে লাস্ট যেটা হবে শেষের দিকে সেটা হবে হেড ইভেন্ট। তো 3 থেকে 4 দেখলাম, এখন 3 থেকে 5 দেখবো, 3 থেকে 5 দেখলাম, 4 থেকে 9 দেখি। তো 4 থেকে 9 দিলাম। এখন মনে করেন 5 থেকে 6 আবার, 5 থেকে 6 একটা অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে 5 থেকে 7 আরেকটা অ্যাক্টিভিটি। এই যে 5 থেকে 7 আরেকটা, 6 থেকে 8, 6 থেকে 8 আরেকটা অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে কি 7 থেকে 8 আরেকটা অ্যাক্টিভিটি, 7 থেকে 8 আরেকটা অ্যাক্টিভিটি। এরপর হচ্ছে কি 8 থেকে 10 আর 9 থেকে 10, 9 থেকে 10 এদিকে দিলাম, 8 থেকে 10 এদিকে দিলাম। এখন আমাদের এটা হচ্ছে গিয়ে আমরা ফরওয়ার্ড যদি চিন্তা করি, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা ফুল কনস্ট্রাক্ট করতে গেলে এভাবে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে, এবং এখানে হচ্ছে গিয়ে প্রজেক্ট ডিউরেশনটা লিখতে হবে প্রতিটা ইভেন্টের, প্রতিটা অ্যাক্টিভিটির উপর। মানে 1 থেকে 2 হলে 4, 4 দিন লাগে, এই যে 4 লিখলাম। তারপর হচ্ছে গিয়ে 1 থেকে 3 তে লাগে একদিন, 1 থেকে 3 একদিন লিখলাম। তারপর হচ্ছে গিয়ে এটা কেন ডাবল দাগ সেগুলো আমি পরে বলতেছি। এখানে সিঙ্গেল কেন, এটাতে ডাবল কেন। 2 থেকে 4 এ 1 দিন, 3 থেকে 4 এ 1 ডে। এই যে 2 থেকে 4 এ 1 ডে, 3 থেকে 4 এ 1 ডে। এখন 3 থেকে 5 6 ডেজ, 3 থেকে 5 6 ডে। 4 থেকে 9, 4 থেকে 9 এ কয়দিন লাগে 5 ডেজ। তারপর হচ্ছে গিয়ে 5 থেকে 6 4 ডেজ, 5 থেকে 6 4 ডেজ। 5 থেকে 7 8 ডেজ, 7 8 ডেজ। এগুলো হচ্ছে গিয়ে ডিউরেশন গুলো একটা একটা লিখে গেলাম আমরা। এই যে 9 থেকে 10 7 ডেজ, 9 থেকে 10, 9 থেকে 10 7 ডেজ। আমাদের ফুল নেটওয়ার্ক ডায়াগ্রামটা এভাবে কনস্ট্রাক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে কি ওই যে লেটেস্ট ইভেন্ট টাইম আর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম সম্পর্কে দেখবো, যেটা আমরা ডেফিনেশন একটু আগে দেখতেছিলাম। লেটেস্ট ইভেন্ট টাইমটা হচ্ছে কি আমরা শুরু থেকে মনে করেন একটা ইভেন্ট, একটা অ্যাক্টিভিটি 1 থেকে 2, এই একটা অ্যাক্টিভিটি যখন হচ্ছে কি আমরা হেড ইভেন্ট টেইল ইভেন্ট থেকে হেড ইভেন্টের দিকে কাউন্ট করতে করতে লেফট থেকে রাইটে যাব, তখন হচ্ছে কি আমরা লেটেস্ট আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা ক্যালকুলেট করি। আর লেটেস্ট ইভেন্ট টাইমটা কখন ক্যালকুলেট করি, যখন আমরা রাইট থেকে লেফটের দিকে আসবো, তখন হচ্ছে গিয়ে যে অ্যাক্টিভিটিটা মনে করেন এখানে একটা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে গিয়ে লেফট থেকে রাইটের দিকে যখন আসবো তখন হচ্ছে গিয়ে এই লেটেস্ট ইভেন্ট টাইমটা ক্যালকুলেট করি। তো
যে কোনো একটা প্রজেক্ট ইনিশিয়ালি যখন থাকে তখন এটার একদম ইনিশিয়ালি যখন থাকবে তখন হচ্ছে কি এটা স্টার্টিং টাইমটা 0 ধরতে হয়। এই কারণে এটার এই যে একটা বক্স যদি হয়, এটা যদি লেটেস্ট ইভেন্ট টাইম আর এটা যদি আর্লিয়েস্ট ইভেন্ট টাইম হয়, তো প্রথম স্টার্টিং টাইমের জন্য আমরা আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা ধরবো 0, আর লেটেস্ট ইভেন্ট টাইমটা 0 এখন বসাবো না। এটা হচ্ছে কি আমরা যখন হচ্ছে কি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব তখন এদিক থেকে কাউন্ট করে এসে 0 বসাতে, কাউন্ট করে এসে 0-তে মিলতে হবে তখন। কিন্তু আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা শুরুতে 0। তো 0 অ্যাক্টিভিটি 1 থেকে 2 এর কথাই বলতেছিলাম এতক্ষণ। তো অ্যাক্টিভিটি 1 থেকে 2 এর জন্য আর্লিয়েস্ট ইভেন্ট টাইম 0 দিয়ে শুরু করতেছে। তো আমরা প্রত্যেকটা বক্সের আগে হচ্ছে গিয়ে নিচের পার্টটা পূরণ করব, অর্থাৎ ই, এখানে ই যেটা লেখা আছে এই বক্সের মধ্যে, ই এর ই এর বক্সটা আগে পূরণ করে ফেলবো প্রত্যেকটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে। তো এখন অ্যাক্টিভিটি 1 থেকে 2 তে গেলে আমার যে ইনিশিয়াল ইভেন্ট টাইম 0, আর হচ্ছে প্রজেক্ট ডিউরেশন টিআইজে, যেটাকে টিআইজে বলে, এটার সাথে যোগ করলে 0 + 4 হচ্ছে গিয়ে 4। আর 1 থেকে 3 এর মধ্যে 0 + 3, 0 + 1 1। তারপর হচ্ছে গিয়ে এখন এটার প্রজেক্ট ডিউরেশনের সাথে আমরা অর্থাৎ এই যখন হচ্ছে গিয়ে মনে করেন 3 থেকে 4 বা 2 থেকে 4 এ যখন যাব, তখন মনে করেন আমরা এটার এল যখন কাউন্ট করব, তখন হচ্ছে আগে এটার প্রজেক্ট 2 থেকে 4 এর যে প্রজেক্ট ডিউরেশন, সেটার হেড সেটার হেড ইভেন্ট অর্থাৎ হচ্ছে গিয়ে 4 হচ্ছে হেড ইভেন্ট প্রত্যেকটা 2 থেকে 4 এর ক্ষেত্রে। আর 1 থেকে 2 এর মধ্যে 2 ছিল হেড ইভেন্ট আর 1 ছিল টেইল ইভেন্ট। তো আমরা এখন হেড ইভেন্টের গুলা অর্থাৎ হচ্ছে এই তিন চিহ্নের এই পাঁচটা হচ্ছে হেড ইভেন্ট। তো আমরা প্রত্যেক ক্ষেত্রে হেড ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা কাউন্ট করে থাকি। এটা কাউন্ট করার সময় আগের যে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম ছিল সেটার সাথে ওইটা প্রজেক্ট ডিউরেশন যোগ করলে এর পরেরটার কি পাবো, আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা পাবো। প্রত্যেকটা ডিউরেশনের প্রত্যেকটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে সেম। মনে করুন 4 থেকে 9 এ গেলাম, 4 থেকে 9 এ গেলে এটার 9 এর এই ইভেন্টের হেড অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে 9। তো 9 এর ইয়ের ভ্যালু কত, 10 দেয়া আছে। 10 কিভাবে দেয়া আছে, 4 থেকে 9 এ গেলে 4 এর যে ইয়ের ভ্যালু আর্লিয়েস্ট ইভেন্ট টাইমের ভ্যালু 5, এটার সাথে প্রজেক্ট ডিউরেশন যোগ করলে আমরা 10 পাবো। এভাবে দেখি আরেকটা প্রজেক্ট অ্যাক্টিভিটি দেখি 3 থেকে 5। 3 থেকে 5 এর 3 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম ছিল 1, এর সাথে যদি আমরা ডিউরেশন 6 যোগ করি তাহলে আমরা পাবো এই যে 3 থেকে 5 যে অ্যাক্টিভিটি আছে ওইটার হেড ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। এভাবে প্রত্যেকটা করে 8 থেকে মনে করেন 7 থেকে 8 এ যাব। তো 7 থেকে 8 এ গেলে বা 6 থেকে 8 এ, তো 8 এ কি হচ্ছে, দুইটা অ্যাক্টিভিটি আসতেছে। 5 থেকে 6 এ একটা অ্যাক্টিভিটি, 5 থেকে 7 অ্যাক্টিভিটি, কিন্তু 8 এ গিয়ে দেখা যাচ্ছে দুইটা অ্যাক্টিভিটি আসতেছে, একটা 6 থেকে একটা 7 থেকে। তো যে অ্যাক্টিভিটির এই দুইটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে 8 এর যে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম অর্থাৎ এখানে যে 17 পাইছে সেটা কিভাবে কাউন্ট করতে হবে, সেটা তো দুইটা ক্ষেত্রে দুইটা আর্লিয়েস্ট ইভেন্ট টাইম থেকে আসতে পারে। একটা 6 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর একটা হচ্ছে 7 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। ঠিক আছে, এই যে 15 থেকে আসতে পারে, 11 থেকে আসতে পারে। তো 15 দুইটা ক্ষেত্রে আমরা প্রজেক্ট ডিউরেশন আবার মানে হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশনটা যোগ করে থাকি। অর্থাৎ মনে করেন 11 এর সাথে এক যোগ করলে আমরা প্রজেক্ট ডিউরেশন পাবো 12। আর হচ্ছে গিয়ে 15 এর সাথে এদিকে যে প্রজেক্ট ডিউরেশন 2 আছে এটা যোগ করলে পাবো 17। তো দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, অর্থাৎ একটা হেড ইভেন্টে যদি দুইটা অ্যাক্টিভিটি একসাথে এসে যোগ হয়, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আগের অ্যাক্টিভিটি গুলার আগের যে ওই অ্যাক্টিভিটি দুইটার এখানে দুইটা অ্যাক্টিভিটির যে টেল ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইম দুইটার মধ্যে প্রজেক্ট ডিউরেশন যোগ করলে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটা নিতে হবে। তো 12 এর 17 এর মধ্যে 17 হচ্ছে বড়, 17 নিলাম আমরা। ঠিক আছে, তেমনি ভাবে 9 থেকে 10 আর 8 থেকে 10 এর মধ্যে দুইটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। তো 10 আর 17 যোগ করলে 17, 10 আর 7 যোগ করলে 17, আর হচ্ছে কি এদিকে এই 17 আর 5 যোগ করলে হচ্ছে 22। তো 17 আর 22 এর মধ্যে হচ্ছে 22 বড়। সেজন্য আমরা 10 এর এই যে 10 এর যে হেড অ্যাক্টিভিটি এর হেড ইভেন্ট এটার আর্লিয়েস্ট ইভেন্ট টাইম হচ্ছে 22। যখন আমরা এবার আমরা আর্লিয়েস্ট ইভেন্ট টাইম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ক্যালকুলেট করে ফেললাম। লেটেস্ট ইভেন্ট টাইমটা কিভাবে ক্যালকুলেট করবো, লেটেস্ট ইভেন্ট টাইমটা ক্যালকুলেট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে পিছন থেকে যখন আসবো তখন হচ্ছে গিয়ে লাস্ট যে ইভেন্টটা এটা হবে আমাদের 10 নাম্বার ইভেন্ট। ওই 10 নাম্বার ইভেন্টের যে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম ছিল ওই আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা হবে ওই 10 নাম্বার ইভেন্টের লেটেস্ট
ইভেন্ট টাইম, অর্থাৎ উপরেরটা হচ্ছে এল আর এটার মান হচ্ছে লেটেস্ট ইভেন্ট টাইম। এটা 22 নিচে 22 থাকলে উপরে আমরা 22 বসাই দিতে হবে। এখন আমরা ব্যাকওয়ার্ড যাব, অর্থাৎ অ্যাক্টিভিটি ওরিয়েন্টেশন ঠিক থাকবে 7 9 থেকে 10 8 থেকে 10 এটা ঠিক থাকবে, কিন্তু আমরা যখন হচ্ছে 9 এর উপরের বক্সটা আর হচ্ছে কি 10 এর উপরের বক্সটা 8 এর উপরের বক্সটা যখন ক্যালকুলেট করব, দুইটা তো দুই ধরনের অ্যাক্টিভিটি, হ্যাঁ ঠিক আছে। তো তখন কি করব, এই যে প্রজেক্ট ডিউরেশন, দুইটা ক্ষেত্রে প্রজেক্ট ডিউরেশন 22 থেকে এই যে উপরের বক্স 10 এর যে এল এর ভ্যালু অর্থাৎ 22, উপরে যে 22 আছে 22 থেকে 7 বাদ দিলে যা হয়, অর্থাৎ 9 এর থেকে 10 এর যে অ্যাক্টিভিটি ছিল ওই 9 এর লেটেস্ট ইভেন্ট টাইমটা হবে 22 থেকে 7 বাদ দিলে যে হয় যেটা হয় 15, এই 15 এখানে বসাতে হবে বক্সের মধ্যে। আর হচ্ছে গিয়ে 22 থেকে 5 বাদ দিলে হয় 17, 10 থেকে 8 থেকে 10 এর যে অ্যাক্টিভিটি ছিল তখন সেটা এই যে পেয়ে গেলাম 17। হ্যাঁ না স্যার, এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই করে গেল। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমার তো এটা তো বুঝলাম। এখন মনে করেন 8 থেকে 8 এ দুইটা অ্যাক্টিভিটি আসছিল, একটা 6 থেকে একটা হচ্ছে 8 থেকে 7 থেকে। তো আমরা এখানে কি করব, 6 থেকে যে অ্যাক্টিভিটি আসবে বা 8, আচ্ছা যাই হোক, একই ওই 10 থেকে যেভাবে হচ্ছে প্রজেক্ট ডিউরেশন মাইনাস করছিলাম, 17 থেকে 1 বিয়োগ করলে 6 এর লেটেস্ট ইভেন্ট টাইমটা পাবো। আবার এই 17 থেকে এই যে 2 বিয়োগ করলে এটার লেটেস্ট ইভেন্ট টাইমটা পাবো 7। এখন আমি যেটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটি 5 এর এটা যেটা মনে করেন 5 নাম্বার ইভেন্ট যেটা, ঠিক আছে, এটাতে তো দুইটা ইভেন্ট বের হয়ে গেছিল, একটা হচ্ছে 5 থেকে 6 আর একটা হচ্ছে 5 থেকে 7। এই দুইটা ক্ষেত্রে আমরা চাইলে 6 থেকে 6 এর যে লেটেস্ট ইভেন্ট টাইম এটা থেকে যদি আমরা প্রজেক্টেশন বাদ দিই, সেটা একটা আর্লিয়েস্ট আরেকটা 5 এর লেটেস্ট ইভেন্ট টাইমটা পাবো। আবার এইটাও তো করা যায় যে 7 এর যে লেটেস্ট ইভেন্ট টাইম সেখান থেকে যদি ডিউরেশন বাদ দিই, আবার এটার কি বের হবে 5 এর লেটেস্ট ইভেন্ট টাইম বের হবে। তো দুইটা লেটেস্ট ইভেন্ট টাইম এখানে বের হবে। দুইটা ক্ষেত্রে করতে হবে কি 6 যেখানে হচ্ছে কি দুইটা এরকম কি বের হবে, অর্থাৎ দুইটা ইভেন্ট যেখানে পাওয়া যাবে, অর্থাৎ দুইটা হেড ইভেন্ট থাকবে কিন্তু টেল ইভেন্ট হচ্ছে একটা, এখানে টেল হচ্ছে 5 আর হেড ইভেন্ট হচ্ছে 6 আর 7। এখানে কি করতে হবে, 6 এর যে লেটেস্ট ইভেন্ট টাইম 16 - 4 সমান 12। দুইটা আগে টেল ইভেন্টটা অর্থাৎ লেটেস্ট ইভেন্টটা বের করব 5 এর জন্য, তারপর হচ্ছে কি 15 - 8 অর্থাৎ 7। হ্যাঁ, ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা যখন হচ্ছে কি ইয়াতে যাচ্ছিলাম, আমরা যখন হচ্ছে গিয়ে রাইট থেকে লেফটের দিকে আসতেছিলাম, অর্থাৎ এদিক থেকে আসতেছিলাম, তখন হচ্ছে গিয়ে ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন কম্পিউটেশনের সময় আমরা হচ্ছে গিয়ে যেটা ম্যাক্সিমাম সেটা নিছিলাম, কিন্তু ব্যাকওয়ার্ড পাস কম্পিউটেশনের সময় অর্থাৎ লেটেস্ট ইভেন্ট টাইম যখন কাউন্ট করব, এই যে লেটেস্ট ইভেন্ট টাইম কোশ্চেনে কাউন্ট করতে বলছে তখন আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস কম্পিউটেশন করে থাকি। তখন এটার এই দুইটা অ্যাক্টিভিটি এখান থেকে যে ইভেন্ট থেকে দুইটা অ্যাক্টিভিটি বের হবে সেখানে থেকে যেটা মিনিমাম সেটা নিব, অর্থাৎ 12 থেকে 7 এর মধ্যে 7 মিনিমাম। সে কারণে 5 থেকে যদিও দুইটা ইভেন্ট বের হয়েছে, একটা হচ্ছে গিয়ে 5 থেকে 6 এ গেছে, আরেকটা 5 থেকে 7 এ গেছে, আমরা নিব যেটা হচ্ছে গিয়ে এই দুইটারই যে মধ্যে যেটা হচ্ছে মিনিমাম সেটা, মনে করেন 15 থেকে 8 গেলে 7, এই 7টাই নিব। তো এভাবে করে আমরা সবগুলার মনে করেন এখান থেকে 4 থেকে 2 তে যাব, 4 থেকে 2 তে গেলে 4 এর যে লেটেস্ট এটা তো আগে বের করব 9 থেকে 5 এ আসার সময়, 4 এ আসার সময়। তো 10 যখন আমরা পেয়ে যাব, 10 থেকে 1 মাইনাস করলে 9। আবার এখানে একই যে 1 থেকে 2 তে দুইটা একটা ইভেন্ট গিয়েছিল, আরেকটা 1 থেকে 3 এ আরেকটা ইভেন্ট গিয়েছিল। তো কোনটা নিব আমরা, যেটা হচ্ছে ছোট সেটা নিব। মনে করেন 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 0, অর্থাৎ এটার লেটেস্ট ইভেন্ট থেকে এটা ডিউরেশন মাইনাস করলে এটার লেটেস্ট ইভেন্টটা পাবো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে। আর উপরে কি ছিল 9, আর এখানে প্রজেক্ট কত ডিউরেশন 4, 9 থেকে 4 মাইনাস করলে 5। তো 5 হতে পারতো, কিন্তু হচ্ছে গিয়ে যেটা ছোট, অর্থাৎ একটা ইভেন্ট থেকে দুইটা অ্যাক্টিভিটি বের হলে ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশনের ক্ষেত্রে যেটা যখন আমরা হচ্ছে গিয়ে লেটেস্ট ইভেন্ট টাইম বের করবো তখন হচ্ছে যেটা ছোট হবে সেটাই নিব। 5 আর 0 এর মধ্যে 0 ছোট,
তো এখানে 1 এর যে লেটেস্ট ইভেন্ট টাইম সেটা হবে উপরেরটা এল এর ভ্যালু হবে 0। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখলাম কি এখানে শুরুতে ইনিশিয়ালি 0 ধরছিলাম, আবার যখন পিছনে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলাম তখন হচ্ছে কি 10 থেকে 1 এ এসে অ্যাক্টিভিটি সেটা মিললো। তো 0 তে মিলতে হবে আসলে, আর নাহলে বুঝতে হবে এখানে কোথাও ক্যালকুলেশন করা ভুল হয়েছে প্রথমে, মানে হচ্ছে কি লেটেস্ট ইভেন্ট টাইম ক্যালকুলেশন করা ভুল হয়েছিল প্রথমে, আবার চেক করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর লেটেস্ট ইভেন্ট টাইম এই দুইটা জিনিস ক্যালকুলেট করা। আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, এই যে আমরা তাহলে চার্ট বানাতে হবে, কলাম গুলো রেডি করে আমরা যে অ্যাক্টিভিটি দেওয়া ছিল 1 থেকে 2 কোশ্চেনে যে যা দেওয়া ছিল, দুইটা রো দেওয়া ছিল, দুইটা রোতে একটাতে দেওয়া ছিল টাইম অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে টাইম ডিউরেশন। তো দুইটা কলাম নিয়ে এগুলো লিখে ফেলবো, অর্থাৎ এই যে এখানে যা আছে, এই যে অ্যাক্টিভিটি দেওয়া ছিল একটা রোতে, আরেকটা দেওয়া ছিল টাইম, একটার এগেইনস্টে আরেকটা দেওয়া আছে, এগুলো হচ্ছে গিয়ে রো কলাম আকারে লিখে ফেলবো। টাইম ডিউরেশন লিখে ফেললাম। তো টাইম ডিউরেশনটাকে টিএজে দ্বারা ডিনোট করা হয়। এখন একটাতে আছে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, আরেকটা আছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, আরেকটাতে আছে লেটেস্ট স্টার্টিং টাইম, লেটেস্ট ফিনিশিং টাইম। তারপর এখানে আছে একটু বুঝতে কষ্ট হচ্ছে টোটাল ফ্লট, আর এটা হচ্ছে ফ্রি ফ্লট, আর একটা হচ্ছে ইজিয়ার ভ্যালু। ইজিয়ার ভ্যালু হচ্ছে আর্লিয়েস্ট টাইম ফর হেড ইভেন্ট। তো ইজিয়ার ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয় ফ্লট ক্যালকুলেশন করার সময়, এটা আমরা পরে দেখতেছি। আগে একটু এখানে দেখে অ্যাক্টিভিটি দেখলাম, টাইমের ভ্যালু কিভাবে বসাতে হয় সেটা দেখলাম চার্ট থেকে যেটা দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে আমি উপরে দিয়ে দিচ্ছি 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম পূরণ করার পর 3 নাম্বার কলাম হিসেবে এটা আগে পূরণ করতে হবে, তারপর 4 নাম্বার কলাম হিসেবে এটা পূরণ করতে হবে, তারপর হচ্ছে বাকিগুলার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন, তারপর হচ্ছে বাকিগুলার ক্যালকুলেশন। আমরা দেখি 3 নাম্বার কলামটা কিভাবে পূরণ করছে। 3 নাম্বার কলাম বলতে এটাতে বলা আছে যে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, অর্থাৎ আর্লিয়ার ই আর স্টার্টের এস নিয়ে হচ্ছে ইএস, যেটাকে সিপিএম এর ভাষায় বলা হয় ইআই। ইআই জিনিসটা কি? ইআই জিনিসটা হচ্ছে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। সেটা আমরা করতে পাবো, সেটা হচ্ছে গিয়ে ওই যে প্রত্যেকটা ইভেন্টের জন্য আমরা আর্লিয়েস্ট ইভেন্ট টাইম আর লেটেস্ট ইভেন্ট টাইম ক্যালকুলেশন করছিলাম। দুইটা বক্স, প্রত্যেকটা ইভেন্টের হেড আর টেল ইভেন্টে ছিল, প্রত্যেকটা অ্যাক্টিভিটির হেড আর টেল ইভেন্টে ছিল। তো এই দুইটা বক্স থেকে আমরা ভ্যালুগুলা কি নেব, আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা নিব। ইআই বলছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, ই মানে হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, আর এ মানে কি, এ মানে হচ্ছে গিয়ে ইনিশিয়াল ইভেন্টটা, টেল ইভেন্টটা। অর্থাৎ এখানে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম মনে করেন 1 থেকে 2 কিনতে গেলে বা 2 থেকে 4 গেলে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে গিয়ে 5 এর এটা। কোনটা নিব? যেটা হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ টেল ইভেন্ট। তো একটা অ্যাক্টিভিটির টেল ইভেন্ট কোথা থেকে শুরু হয়, যেটা হচ্ছে তীর চিহ্ন যেখান থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে তীর চিহ্ন শুরু হচ্ছে, তার মানে আমার অ্যাক্টিভিটি 2 থেকে 4 এ যে কোনো একটা অ্যাক্টিভিটি ধরলাম 2 থেকে 4 এর এই যে টেল ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কত, মনে করেন 4। আবার মনে করেন যে কোনো একটা আরেকটা যেটা প্রজেক্ট, মনে করেন 5 থেকে 6 এর টেল আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, অর্থাৎ ইআই, ই হচ্ছে আর্লিয়েস্ট ইভেন্ট আর আই হচ্ছে গিয়ে টেল ইভেন্টের ভ্যালু। টেল ইভেন্টের ভ্যালু কত হবে এখানে 7। আর হেড ইভেন্টের আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, আচ্ছা হেড ইভেন্টটা পরে বলতেছে। তো ইআই এর ভ্যালুগুলো আমরা এই যে চার্ট থেকে দেখে সবগুলা এই যে বক্সের নিচের ভ্যালুগুলা, অর্থাৎ মনে করেন এখানে দেয়া আছে কি, আমরা যদি অ্যাক্টিভিটি 1 থেকে 2 আর 1 থেকে 3 এর কথা চিন্তা করি, তাহলে 1 থেকে 2 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কত 0, আর 1 থেকে 3 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম তাও কত 0। তো এখানে 0 বসাবো, এই দুইটা 0 বসাইছি। অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 1 থেকে 3, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি 1 থেকে 2। আর মনে করেন 3 থেকে 4 এ বা 3 থেকে 4, আর একটা হচ্ছে 2 থেকে 4। 2 থেকে 4 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কত হবে 4। 3 থেকে 4 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কত হবে 1। যেখান থেকে শুরু হচ্ছে সেটারটা, অর্থাৎ 3 থেকে শুরু হলে 3 এর আর্লিয়েস্ট ইভেন্ট টাইমটা নিতে হবে। তো এরকম 3 থেকে 4 এর এই যে 4 আর 1 বসালাম, ঠিক আছে। আবার তাহলে বাকিগুলা এভাবে করে বসাবো আমরা। মনে করেন লাস্টের ইভেন্টটা দেখি, লাস্টের ইভেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে 9 থেকে 10, 9 থেকে 10। তো এই যে লাস্টের ইভেন্টটা ছিল 9 থেকে 10, এটার আর্লিয়েস্ট ইভেন্ট টাইম কত 10, 22 না কিন্তু, ঠিক আছে। তো 10
নিয়েছি, এই যে 10 নেওয়া হয়েছে। এভাবে করে আমরা 3 নাম্বার কলাম ফুল ফিল আপ করে ফেলবো। এবার দেখি 4 নাম্বার কলাম কোনটা ছিল। 4 নাম্বার কলাম লেটেস্ট ফিনিশিং টাইম, অর্থাৎ আমরা ওই যে চার যেটা ড্র করছিলাম এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবো সেগুলো আগে এখানে ফিল আপ করতে হবে। তো লেটেস্ট ইভেন্ট টাইম পেলাম, আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। হ্যালো, এই যে এই কলামটা এরপর পূর্ণ করতে হবে, ফিল করতে হবে। লেটেস্ট ফিনিশ টাইম, লেটেস্ট ফিনিশিং টাইম বলতে লেটেস্ট ইভেন্ট টাইমের টাই হচ্ছে লেটেস্ট ফিনিশ টাইম। তো এটাকে কি দ্বারা ডিনোট করছি আমরা? লেটেস্ট ফিনিশ টাইমটাকে বলছে এলজে। এই যেখানে আছে এলজে মানে হচ্ছে লেটেস্ট ইভেন্ট টাইম ফর হেড ইভেন্ট। এখন হচ্ছে গিয়ে যে তীর চিহ্নটা দেখছিলাম আমরা, তীর চিহ্ন এখানে দুইটা, একটা অ্যাক্টিভিটি হলে এখানে মনে করেন অ্যাক্টিভিটি 1, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি 2। তো লেটেস্ট ইভেন্ট আর্লিয়েস্ট ইভেন্ট টাইমে নিয়েছিলাম এই ভ্যালুটা। এখন যখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটির যখন লেটেস্ট ইভেন্ট টাইম ক্যালকুলেশন করবো, অর্থাৎ কলাম 4 যখন পূর্ণ করবো, তখন নিব এই যে হেড ইভেন্টের লেটেস্ট ইভেন্ট টাইমে হেড ইভেন্টের ভ্যালুটা, অর্থাৎ এটা। আচ্ছা দেখি একটু, এটা লেটেস্ট ইভেন্ট টাইম হচ্ছে কি মনে করেন 1 থেকে 2 তে যাব। 1 থেকে 2 এর হেড ইভেন্টের অ্যাক্টিভিটি, অর্থাৎ হেড লেটেস্ট ইভেন্ট টাইম ফর হেড ইভেন্ট। তাহলে আমার এই অ্যাক্টিভিটির জন্য হেড ইভেন্ট হচ্ছে কি 2, এটার লেটেস্ট ইভেন্ট টাইম হচ্ছে 9, তাহলে 9 নিব। আর 1 থেকে 3 এর জন্য লেটেস্ট ইভেন্ট টাইম হবে 1, তাহলে 9 আর 1, এই যে 9 আর এটা হচ্ছে 1। ফিনিশ টাইম এলজে এই যে কলামটা ফিল করতেছে। এখন আবার দেখেন এখানে 2 থেকে 4 এ দেওয়া আছে 10, আর হচ্ছে কি 3 থেকে 4 এ দেওয়া আছে 10। এটা কেমনে পাইছে? 2 থেকে 4, 2 থেকে 4 হচ্ছে এই ইভেন্টটা। তো এটার 2 থেকে 4 হচ্ছে এই ইভেন্টটা, এটার লেটেস্ট ইভেন্ট টাইম কত হবে? লেটেস্ট ইভেন্ট টাইম কত? 10। এই 2 থেকে 4 দিয়ে গেলে 4 এরটা কাউন্ট করতে হবে, 2 এর না কিন্তু। আবার ঠিক সেম ভাবে 3 থেকে 4 এ যদি আমরা এই ইভেন্টের লেটেস্ট ইভেন্ট টাইম কাউন্ট করতে যাই, তখন একই ভাবে ওই 4 এরটাই নিতে হবে, 3 এর 1 না কিন্তু। 4 এর যে 10 আছে উপরেরটা সেটা নিতে হবে। অর্থাৎ যখন আমরা ইআই এর ভ্যালু ক্যালকুলেশন করতেছিলাম, তখন হচ্ছে ওই অ্যাক্টিভিটির যে ইনিশিয়াল ইভেন্ট টাইম সেটা নিয়েছিলাম, আর নিচের বক্সের ভ্যালুটা, আর হেড ইভেন্টের ক্ষেত্রে লেটেস্ট ইভেন্ট টাইমের ক্ষেত্রে এলজে এর ভ্যালুর ক্ষেত্রে বক্সের উপরে ভ্যালুটা নিতে হবে। তাহলে কলাম 3 আর কলাম 4 ফিল হয়ে গেল। আমরা এখানে টার্মিনোলজি গুলো একটু একটু বুঝতেছি। এলজে কি, ইজে কি, ইআই কি। ইজে বলি না এখনো, ইআই বলছি, আর হচ্ছে কি এলজে বলছি। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই 3টা কলাম 4টা কলাম ফিল হওয়ার পর আমার হচ্ছে গিয়ে এখন এদিকে গুলো পরে আসতেছে, আগে এই 2টা কলাম ফিল করতে হবে। এই 2টা কলাম ফিল করতে গেলে দেখি এখানে বলছে কি ফিনিশ আর্লিয়েস্ট ফিনিশ মানে হচ্ছে গিয়ে আর্লিয়ার ফিনিশের এফ, তার মানে ইএফ। আর ইএফ টা কি? ইএফ এর এই ভ্যালুটা এটা পাইতে হলে আমাদের কলাম যোগ করতে হবে ইআই প্লাস টিআই জে। ইআই কোনটা ছিল? এই কলামটা। আর টিআই জে কোনটা ছিল? এটা। তো এই 2টা কলামের ভ্যালুগুলো যোগ করে দেবো। তো 4 প্লাস 0 4, 1 প্লাস 0 1, 1 প্লাস 4 5, এরকম 1 প্লাস 1 2 6, 6 রেখে 7, 5 5 10, তারপর 4 7 11। আমরা এই কলামটা পেয়ে গেলাম আর্লিয়েস্ট ফিনিশ টাইম। এই কলামটা ক্যালকুলেট করতে হচ্ছে টোটাল ফ্লট ক্যালকুলেট করতে হবে, এই জন্য আবার ফ্রি ফ্লট ক্যালকুলেট করতে হবে, এগুলো লাগবে। লেটেস্ট স্টার্টিং টাইম কিভাবে ক্যালকুলেট করবো? এলজে আর টিআইজে, এলজে মাইনাস টিআইজে। এলজে কোনটা ছিল? এলজে এর কলাম ছিল এটা, এলজে মাইনাস টিআইজে, অর্থাৎ এই কলাম থেকে 4 নাম্বার কলাম থেকে এই কলামটা থেকে এই কলামের ভ্যালুগুলো বিয়োগ করতে হবে। তো 9 মাইনাস 4 5, 1 minus 1 0, 10 minus 1 9, 10 minus 1 9, 7 minus 6 1, 15 minus 5 10, 16 minus 4 12, 12 minus 7 15। এভাবে করে আমরা এই কলামের ভ্যালুগুলো পেয়ে গেলাম, লেটেস্ট স্টার্টিং টাইমের ভ্যালুগুলো পেয়ে গেলাম। আচ্ছা একটু পরে যদি আমি যদি অফলাইন হয়ে যাই, আবার জয়েন করতে হবে আপনাদের, 10 মিনিট হবে আর ক্লাস। টোটাল ফ্লট ক্যালকুলেশন করবো এখন। টোটাল ফ্লট, আচ্ছা বলতেছে কি এখানে হচ্ছে গিয়ে আমাদের
টোটাল প্লটটা দিয়ে কি পাবো আমরা? টোটাল প্লট থেকে পাবো কি এখানে যে স্যার এই ম্যাথের এগুলো একটু প্রশ্নটা কি দেখি। স্যার? প্রশ্নটা কি স্যার এটা? স্যার প্রশ্নটা কি? এটার হ্যাঁ আমরা এই কি যে প্রশ্নটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করা, আর হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম লেটেস্ট ইভেন্ট টাইম ক্যালকুলেট করা। আমরা এতক্ষণ ওই এগুলো এই দুইটা কোশ্চেন অ্যান্সার দিছি। এখন হচ্ছে ক্রিটিক্যাল পাথ ফাইন্ড আউট করবো, ডিটারমাইন ক্রিটিক্যাল পাথ, আর টোটাল প্রজেক্ট ডিউরেশন কত হবে সেটাও ফাইন্ড আউট করতে পারবো এখন। এই চারটা ঠিক আছে, চারটা অপশন সবই কি স্যার সিপিএম এর আন্ডারে না? সিপিএম এর আন্ডারে সব ক্রিটিক্যাল পাথ হ্যাঁ হ্যাঁ মেথডের সবই আন্ডারে সিপিএম এর আন্ডারে। আচ্ছা এই ম্যাথটা পুরো করলে বুঝে যাবেন যে ক্রিটিক্যাল পাথ মেথডটা কেন ইউজ করা হয়। যদিও এটা লংগেস্ট ডিউরেশন অফ টাইম, কিন্তু হচ্ছে কি এটাই সবচেয়ে সুবিধাজনক টাইম বলতেছে এই ক্রিটিক্যাল পাথ মেথডটা। ঠিক আছে, আচ্ছা এগুলোর অ্যান্সার পরে পেয়ে যাবেন আস্তে আস্তে। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে টোটাল ফ্লটটা কেন লাগছে, টোটাল ফ্লটটা ক্যালকুলেশন করতে হবে এই জন্য যে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার দিতে গেলে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল পাথ এন্ড টোটাল প্রজেকশন ডিউরেশন। তো ক্রিটিক্যাল পাথ কি জিনিস? ক্রিটিক্যাল পাথ আমরা দেখলাম কি বলতেছে কি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে সেই অ্যাক্টিভিটিটা an activity is said to be critical if total float for any activity is 0. তো যে টোটাল ফ্লট ক্যালকুলেশন করে ওই কলামটা ক্যালকুলেশন করে টোটাল ফ্লটের যে অ্যাক্টিভিটি গুলো 0 পাবো, সেই অ্যাক্টিভিটি অনুসারে সেই অ্যাক্টিভিটির আন্ডারে যারা থাকবে সেগুলোই হবে ওই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। অর্থাৎ যে অ্যাক্টিভিটি গুলো 0 পাবো সেই অ্যাক্টিভিটি গুলো হবে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এবং দেখা যাবে কি এগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 1 এর পর 2 বা 2 এর পর 3 কোন পথে গেলে হচ্ছে সেটা আমরা দেখবো এখন। আর এগুলো হচ্ছে ফরওয়ার্ড পাস কম্পিটিশন সম্পর্কে এতক্ষণ পড়াইছি, ব্যাকওয়ার্ড পাস কম্পিটিশন সম্পর্কে পড়াইছি। ঠিক আছে, জিরো টু বি স্টার্টিং এগুলো হচ্ছে গিয়ে আমি ওই যে শুরুতে বলছিলাম, এইটা টার্মিনোলজি গুলো একটু দেখবেন আপনারা। ঠিক আছে, এখানে বলা হয়েছে কি জিরো টু বি স্টার্টিং টাইম, অর্থাৎ এক থেকে আমরা যখন একেবারে শুরুতে কাউন্টিং শুরু করতেছিলাম তখন 1 থেকে 2 তে গেলে যে স্টার্টিং ইনিশিয়াল টাইম ইভেন্ট সেটা 0 ধরছিলাম, সেটাই বলছে। তো ইএফ আইজে প্লাস ইআইএস আইজে প্লাস টিআইজে, ওই যে আমরা যে শুরুতে যে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম, তারপর প্রজেক্ট ডিউরেশন, এই যে প্রজেক্ট ডিউরেশন আর্লিয়েস্ট ইভেন্ট টাইম যোগ করে করে এই যে পরবর্তী যে হেড ইভেন্টের মানে আর্লিয়েস্ট ইভেন্ট টাইম পাইছিলাম সেটা বের করছে, সেটা বলছে এখানে। আর বলছে কি ওই যে ম্যাক্সিমাম যেটা নিছিলাম, অর্থাৎ শুরুতে যে যোগ করে করে আমরা হচ্ছে কি ফরওয়ার্ড পাস কম্পিটিশন করতেছিলাম, সেখানে হচ্ছে কি দুইটা ইভেন্টের যখন একটা ইভেন্ট থেকে যখন দুইটা অ্যাক্টিভিটি বের হবে তখন ওই দুইটা অ্যাক্টিভিটির যেটা আর্লিয়েস্ট ইভেন্ট মানে এখানে যেটা গেছে, এটা মনে করেন এই ইভেন্টে দুইটা অ্যাক্টিভিটি এসে মিলছিল, তো এটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নিছিলাম, মানে আর্লিয়েস্ট ইভেন্ট টাইমের ক্ষেত্রে। আর এখান থেকে যখন বিপরীত দিকে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে যেটা মিনিমাম সেটা নিছিলাম। তো এটা এখানে এটা হচ্ছে গিয়ে মিনিমাম এর মিনিমাম কোনটা এটা